খোঁটা দেয় তখন কতটা ব্যথা লাগে, কতটা আঘাত লাগে। বিশ্বদেব বললেন, শোনো, আজকে রাত্রি ঠিক 12টার সময় যখন ধ্যান ভঙ্গ করে আমি ঘরে আসব, আমার সাধনা যখন সম্পূর্ণ হয়ে যাবে, তোমার স্ত্রীকে আমার ঘরে পাঠাবে। আমি তাকে আশীর্বাদ করে দেব। আমার আশীর্বাদের জোরে তোমরা কেউ ধ্বংস হবে না, তোমাদের কোনো অকল্যাণ হবে না, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। যেই না বলেছে, ছুটতে ছুটতে চলল দুর্যোধন। ভানুমতি, ভানুমতি, চলো চলো, তাড়াতাড়ি তৈরি হও, ঠিক রাত্রি 12টার সময় তোমাকে যেতে হবে দাদুর কাছে। ভানুমতি বলে, তোমার মাথাটা কি গেছে? হ্যাঁ, খেয়ে দিয়ে আমার কাজ নেই? সারাদিন ধরে এত কাজকর্ম করে রাত্রি 12টার সময় মানুষ কোথায় রেস্ট নেবে, বিশ্রাম নেবে, আর তুমি কিনা আমাকে কাজে পাঠাচ্ছ, দাদুর কাছে আশীর্বাদ চাইতে পাঠাচ্ছ? চুপ করে বসো, আমি যা বলবো তাই হবে। রাত পোহাক, সকাল হলে যা দেখার দেখা যাবে, এখন কোনো কথা নেই। সেদিন যদি ভানুমতি কথা রাখতো, তাহলে কি আর এমন হতো বাবা? এখান থেকেও আমাদের শিক্ষা নেওয়ার আছে। একটা সংসার ধ্বংস হয়ে যাওয়ার 3টে কারণ থাকে। বলছি বলে মায়েরা যেন কিছু মনে করো না, সেটা তোমার সংসারও হতে পারে, আমার সংসারও হতে পারে, প্রত্যেকের জন্য একই নিয়ম। শাস্ত্র বলছে, আমার মুখের কথা না। একটা সংসার ধ্বংস হয়ে যাওয়ার পিছনে 3টে কারণ থাকে। যে সংসারে স্ত্রী নায়ক, স্ত্রীর কথায় ওঠা বসা, সংসারে মালিক বলে, গার্জেন বলে কিছু নেই। স্ত্রী যদি অন্যায্য বলে সেটাও মেনে নাও, স্ত্রী যদি ন্যায্য বলে সেটাও মেনে নাও। যেমন উদাহরণ দেখুন, আজকে মাতা গান্ধারী শতপুত্র হওয়া সত্ত্বেও তিনি আজকে সন্তান হারা হয়ে কাঁদছেন কেন? না, বিগত 101 জন্মে তিনি কন্যারূপে জন্মগ্রহণ করে তার যখন বিবাহ হয়েছিল, স্বামীর কাছে বলেছিল, ওগো স্বামী, আমাদের ওই যে চালের ওপরে একটা মা মাকড়সা তার উদর পরিপূর্ণ ডিম নিয়ে আছে, ওই মা মাকড়সাটা আমার হাতে পেড়ে দাও, আমি দেখবো ওর পেটের ভেতরে কতগুলো ডিম আছে। সেদিন ধৃতরাষ্ট্র ভালো মন্দ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল, সেই জন্য ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে গেল। যেমন কর্ম তেমন ফল। সে তখন ভালো মন্দ বিচার বিবেচনা না করে স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে ওই মা মাকড়সাটাকে যেই না গান্ধারীর হাতে এনে দিল, মা মাকড়সাটার উদর বিদীর্ণ করে একটা একটা করে ডিম নখের মধ্যে নিয়ে টিপে টিপে মেরে ফেলেছিল মা গান্ধার। আর ওই মা মাকড়সাটার পেটের ভিতরে ছিল 100খানা ডিম। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে ওই মা মাকড়সাটা বলেছিল, ওরে নারী, তুইও একজন মা, আমিও একজন মা, তুইও নারী জাতি আর আমিও মা। সন্তান হারানোর যে কি জ্বালা তোকেও বুঝতে হবে একদিন। তোর চোখের সামনে 100টি সন্তান যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, সর্বহারা হয়ে সর্বশান্ত হয়ে, সেই দিন তুই বুঝবি চোখের সামনে সন্তান হারানোর কত জ্বালা। তাই সেই দিন যদি গান্ধারী মায়ের কথা না শুনতেন, তাহলে মা গান্ধারীর আজকে এত কষ্ট হতো না। সেই জন্য যে সংসারে স্ত্রী নায়ক, সেই সংসারে দুর্যোগ অনিবার্য। যে সংসারে শিশু নায়ক, ছোটরা যা বলবে তাই হবে, তারা যদি অন্যায্য কথাও বলে সেটাই মেনে নিতে হবে, বাধ্য, মেনে নিতে হবেই। গার্জেন বলে কিছু নেই, সংসারে মালিক বলে কিছু নেই। আর যে সংসারে বহু নায়ক, সবাই মালিক, কেউ কারোর কথা শোনে না, বেপরোয়া, সবাই সবার মালিক, সেই সংসারও ধ্বংস হবে। এটা শাস্ত্র কথা, আমার মুখের কথা নয়। তাই প্রত্যেকটা সংসারে একজন মালিক প্রয়োজন, একজন মালিকানা।
তার কথাই সবাইকে চলতে হবে, এটা নিয়ম। তা সেদিন ভানুমতি শুনলেন না দুর্যোধনের কথা, তাকে এক কথায় বসিয়ে দিলেন। দুর্যোধন বসলেন হয়ে, সেই সুযোগটা কাজে লাগিয়ে দিলেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। চতুরের শিরোমণি তো, চাতুরি করে ওই মধ্যরাত্রে ছুটতে ছুটতে চললেন পঞ্চ পাণ্ডবের ঘরে, ডেকে উঠলেন পাঞ্চালী। বেরিয়ে এসো পাঞ্চালী। পাঞ্চালীকে হ্যাঁ, বড় আনন্দ চিত্তে বেরিয়ে এলেন দ্রৌপদী। পাঞ্চালী চলো, আজকে তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। পাঞ্চালী কৃষ্ণের হাত ধরলো, সে তো সখা, তার হাত ধরে কৃষ্ণের সঙ্গে ওই মধ্যরাত্রে ছুটতে ছুটতে যাচ্ছে। আনন্দে হলো আত্মহারা। পাঞ্চালী দুটি বাহু তুলে কৃষ্ণ নামের ধ্বনি গাইতে গাইতে কৃষ্ণের সঙ্গে সঙ্গে চলেছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরি বল হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে পাঞ্চালী এই সুযোগ চেয়ে নাও, চলে যাও দাদুর ঘরে। তিনি ধ্যানে মগ্ন আছেন, তার দুটো চরণ ধরে তোমার মনের ইচ্ছা মনের বাসনা তার কাছ থেকে চেয়ে নাও। চাতুরি করে পাঞ্চালীকে প্রবেশ করিয়ে দিলেন বিশ্বদেবের ঘরে কৃষ্ণ। কিন্তু শাস্ত্র বলছে এই চাতুরিতে কোনো অপরাধ নাই। কেন অপরাধ নাই? ধর্মকে রক্ষা করার জন্য। ধর্ম রক্ষা, সত্য রক্ষা, স্ত্রী রক্ষা, এই তিনটে জায়গায় যদি কেউ ছলনা করে, শাস্ত্র বলছে তার কোনো অপরাধ নাই। সেই জন্য রাজনীতি মানে দুর্নীতি নয়। রাজনীতি যদি করতে হয় ভালো করে মহাভারতটাকে পড়তে হবে। রাজনীতি মানে হলো ধর্মনীতি, রাজনীতি মানে দুর্নীতি নয়। রাজনীতি যদি শিখতে হয় কৃষ্ণের জীবনী পড়তে হবে, রাজনীতি যদি শিখতে হয় মহাভারতটাকে ভালো করে পড়তে হবে। তাই ধর্ম রক্ষার জন্য, সত্য রক্ষার জন্য স্বয়ং ভগবান করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ। আর প্রত্যেক যুগে যুগে স্বয়ং ভগবান এই ধর্মকে রক্ষা করার জন্য আর অধর্মকে বিনাশ করবার জন্য বারে বারে স্বয়ং ভগবানের অবতরণ। পাঞ্চালী মাথায় ঘোমটা দিয়ে মাথাটা নিচু করে কৃষ্ণের আদেশ অনুযায়ী ভীষ্মদেবের দুটি চরণ যেই না জড়িয়ে ধরলেন, চরণে মাথা রাখলেন, ভীষ্মদেব দুটি হাত মাথায় দিয়ে বললেন, অখণ্ড সৌভাগ্যবতী ভব, সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, ভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব। তাই যেন হয় দাদু। কে? এ তো ভানুমতির কণ্ঠস্বর নয়। তবে কে তুমি? দাদু আমি পাঞ্চালী। পাঞ্চালী? এখানে তো তোমার আসার কথা ছিল না, কিন্তু আমি এলাম। যার ইচ্ছায় বিশ্ব ব্রহ্মাণ্ড চলে
তার ইচ্ছাতে আমিও এলাম। তার ইচ্ছায় এসেছ? কৃষ্ণ, আমার প্রাণের প্রাণ কৃষ্ণ এসেছে। কোথায়? দরজায় দাঁড়িয়ে। কোন দরজায়? কোন দরজায়? দাদু, এখানে যতগুলো বাড়ি আছে, এখানে যতগুলো ঘর আছে, সবারই ঘরের দরজায় আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখার মতো চোখ নাই আর ডাকার মতো মানুষ নাই বলে সে আসতে পারে না। সবার ঘরের দরজার সামনে গোবিন্দ দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখতে গেলে চোখের প্রয়োজন হয়, আর সেই চোখ যার হয়েছে সেই দেখতে পাবে, নচেত দেখতে পাওয়া যায় না। ছুটতে ছুটতে চললেন ভীষ্মদেব, দরজার বাইরে দর্শন করলেন কৃষ্ণ, আকুল কণ্ঠে বলে উঠলেন, হে কৃষ্ণ দয়াময়, আজ নিজ গুণে যখন এসেছ আমার দুয়ারে, পাঞ্চালি পেল আমার এই আশীর্বাদ, তবে এইবার বিনিময়ে তুমি আমাকেও কিছু দাও। আমায় কি দেবে জানো? এ জগতে যেদিন আমার এই আপন বলতে আর কেউ রবে না, এ জগতে আমার যেদিন শেষের দিনে ঘনায় আসবে, সেদিন তুমি যেন আমায় দেখা দিও। দেখা দিও, তুমি যেন আমায় দেখা দিও, তুমি যেন আমায় দেখা দিও। আমি শেষের কথা জানায়ে রাখি, সেই দিন তুমি যেন দেখা দিও। আমি শেষের দিনে জানাই রাখি, আমি এই নিবেদন করি তোমারে, শেষের দিনে জানাই জানাই তোমারে, আমি এই নিবেদন করি তোমারে, আমি শেষের দিনে শেষের দিনে জানাই রাখি, সেই দিন তুমি যেন দেখা দিও। তাই ভগবানের জন্য অপেক্ষায় সরসজ্জায় শায়িত ভীষ্মদেব। কেটে গেল অনেক দিন, কিন্তু অপেক্ষা করলেন কেন এতদিন ধরে? অপেক্ষারও একটি কারণ আছে। এই তো আর বেশি দিন দেরি নেই, সামনেই পৌষ সংক্রান্তি, তাই তো? পৌষ সংক্রান্তি তো কাল, আগামীকাল পৌষ সংক্রান্তি আসছে, মাঘ মাসের সেই পুণ্যতিথি। তা এই যে মাঘ মাস পর্যন্ত অপেক্ষা করেছিলেন ভীষ্মদেব, তিনি কিন্তু মহাপ্রয়াণে যেতে পারেননি। পৌষ মাস ধরে তিনি অপেক্ষা করেছিলেন, অঘ্রাণ পৌষ মাস, দুটো মাস ধরে, প্রায় দুটো মাস ধরে তিনি অপেক্ষা করেছিলেন মৃত্যুর জন্য। মহাপ্রয়াণে গেলেন তিনি পৌষের সংক্রান্তি তিথিতে, তারও একটি কারণ আছে। কেননা মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6টা মাস হলো উত্তরায়ণ। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, ভালো করে মন দিয়ে শুনে রাখো মায়েরা। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, এই 6টা মাস কিন্তু দক্ষিণায়ন। কথার অর্থ কি না, এই 6টা মাস দেব দেবীরা নিদ্রায় থাকে, বিশ্রামে থাকে, দেবদেবীদের দরজা বন্ধ থাকে, এই সময় দেবদেবীরা বিশ্রামে থাকেন। সেই জন্য রামচন্দ্র যখন দুর্গা পুজো করেছিলেন, রামচন্দ্র যখন দুর্গা পুজো করেছিলেন, তখন কিন্তু অকাল বোধন হয়েছিল।
আবার রাজা সুরথ যখন দুর্গা পুজো করলেন তখন কিন্তু অকাল বোধন হলো না। তাহলে রাজা সুরথের পুজোর সময়টা কখন ছিল? চৈত্র মাস। সেই সময় কিন্তু দেবদেবী আপনা আপনি জেগে আছেন। হ্যাঁ, তা সেই জন্য নতুন করে জাগানোর বা বোধন করানোর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু রামচন্দ্র যখন দুর্গা পুজো করেছিলেন সময়টা কখন? আশ্বিন মাস। দেবদেবীরা কিন্তু তখন বিশ্রামে আছেন। যেহেতু তারা বিশ্রামে আছেন, তাদেরকে জাগিয়ে নিয়ে তবে তো তার সাধনা করতে হবে। সেই জন্য অকালে তাকে জাগানো হয়েছিল। সেই জন্য রামচন্দ্র করেছিলেন অকাল বোধন। তাই এই মাঘ মাস থেকে শুরু হয় শুভ কার্যের সূচনা। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস দেবদেবীরা জেগে থাকে। আর এই সময় আমি যদি মহাপ্রয়াণে যাই, আমাকে আর দরজায় অপেক্ষা করতে হবে না, আমি মহাপ্রয়াণে সসম্ভে যাত্রা করতে পারব। সেই জন্য অপেক্ষা করেছিলেন তিনি দেবদেবীদের বিশ্রামকালে মহাপ্রয়াণ করেননি। এই মাঘ মাসের শুভ সূচনায়, শুভ দিনে, পৌষ সংক্রান্তি তিথিতে মহাপ্রয়াণে যাত্রা করেছিলেন বিশ্বদেব উত্তরায়ণ কালে। তাই স্বয়ং ভগবানও তাকে দেখা দিয়েছিলেন ঠিক তখন। আর ভগবানকে আশ্রয় করে তিনি মহাপ্রয়াণের পথে গমন করলেন। তাই হে ভক্তগণ, আসুন আস্বাদন করব আজকের বিষয়বস্তু। চাপাল গোপাল উদ্ধার লিয়া প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসঙ্গনে ভক্ত সঙ্গে হরি সংকীর্তন করছেন। শোভাটি কেমন? কপাট দিয়া কীর্তন করে গোরা পরময়া বেশে, কপাট দিয়া কীর্তন করে গুণে পরময়া বেশে, ওদিকে পাষণ্ডী দেখিয়া আইসে না পারে প্রবেশে। ওরে পাষণ্ডী দেখিয়া খাইছে না পায়ো বেশে। নানা তারা তো গৌর চিনল না রে, তারা তো বাবু চিনিল না গো। যারা অহংকারে মেতে রইল ভবে আমার 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 করে। পাষণ্ডী দেখিয়া আইসে না পায়ো প্রবেশে। শ্রীবাসঙ্গনে মহাপ্রভু হরি সংকীর্তনে মেতে আছেন। কিন্তু শ্রীবাসঙ্গনের বাইরে হরি বিমুখী জন যারা, কেউ কেউ তর্ক চূড়ামণি, কেউ কেউ তর্কালঙ্কার, মহাপ্রভুর হরিনাম সম্বন্ধে তারা কুৎসা রটনা করা শুরু করে দিল। তারা কুৎসা গাইল কেন? না এই হরিনাম আর কদিন চলবে? হ্যাঁ, ওই মরা কান্নার হরিনাম দিন নেই রাত নেই, দলে বলে যোগ দিয়ে সবাই মিলে নবদ্বীপের পথে খল করতাল নিয়ে বলে তারা হরি জাতি কুলের বিচারে নাই, বিচারে না যারে দেখে তারে কোলে দেয় আর বদনে বলে হরি বদনে বলে হরি বল। যারে দেখে জাতির বিচার নাই। আজকের দিনে আমরা যদি নিচু জাতের ছায়া মারাই আমাদের গঙ্গা নাইতে হয়। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ যারা
এখনকার মতো পরিস্থিতি তো তখন নবদ্বীপে ছিল না। ব্রাহ্মণদের ছিল কড়া শাসন। নিচু জাতির ছায়া যদি মানাতেন তাদেরকে গঙ্গা স্নান করতো তারা। এত কড়া শাসন ছিল নবদ্বীপে। আর ঠিক সেই সময়ে দাঁড়িয়ে মহাপ্রভু একটি বিশেষ ঘোষণা করেছিলেন, মুচি হয়ে শুচি হয় শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। যদি কৃষ্ণ